আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক সম্মেলন 2023 ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই মার্চ মাসে আজকে 5 তারিখে এখানে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করি 1975 সালে 15 আগস্টে নিহত সকল শহীদদের। আমি আরও স্মরণ করছি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, যাদের বীর সেনানী, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি, সেই বীর মুক্তিযোদ্ধাদের। স্মরণ করি আমাদের অত্র কোম্পানির প্রতিষ্ঠাতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য, আমার প্রয়াত পিতা দীপবন্ধু আলহাজ মুস্তাফিজুর রহমানকে আজকে এই দিনে বিশেষভাবে স্মরণ করছি আমাদের বাইতুল মোকাররমের সাবেক খতিব, আমাদের শরিয়া বোর্ডের প্রথম চেয়ারম্যান জনাব মাওলানা ওয়াইদুল হককে আজকে এই দিনে স্মরণ করছি। যাত্রাবাড়ি সার্ভিস সেলের প্রধান আমি জাহাঙ্গীর আলম হেলালকে স্মরণ করছি। এবং আজকের যে আমাদের যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আজকে হেলালের নামে উৎসর্গ করছি। আমি স্মরণ করছি নাম জানা না জানা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে জড়িত অগণিত বীমা গ্রাহক, বীমা কর্মী এবং বীমা কর্মীর বাবা মা সহ অনেককে আমরা 2023 সালে হারিয়েছি। প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করে। আমাদের পরিচালক শামীম সাহেব যথার্থই একটি ডাটা দিয়েছে। 2019 থেকে 2022 সাল পর্যন্ত 5টি বছর এই ডাটাটা আমিও নিয়ে এসেছিলাম। প্রিমিয়ামের একটি হিসাব দিয়েছে, উনি যথার্থই দিয়েছে। আমরা 215-20 কোটি টাকার থেকে 240-এর মধ্যে ঘোরাফেরা করতেছি আজকে 5টি বছর। যেমন যদি আমরা এভাবে ধরি যে একই ক্লাসে আমরা যেমন 5টি বছর লেখাপড়া করছি। কারণ আপনাদের মনে আছে 2020 সালে, আপনাদের মনে আছে যারা পুরনো, লং বিচে আমরা সম্মেলন করেছিলাম। সেখানে আমরা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেই পরিকল্পনা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। কেন বাস্তবায়ন করতে পারিনি? আমি সবসময় বলি ডান হাত বাম হাত, আরেকটা নাম হলো অজুহাত। স্যার করোনা মহামারী, স্যার বাড়ির থেকে বের হইতে পারি না, ক্যাবিনেট টার্গেটে চেক গেল। তারপরের বছর আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গেল। গত 2 বছর আমরা বারবার একটি কথা বলছি যে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল, অর্থনৈতিক মন্দা, মানুষের কাছে টাকা নাই, আমরা প্রিমিয়াম অর্জন করতে পারছি না। তাই আমার কাছে প্রত্যেকটারে ওই 3 নম্বর বিষয় যেটা আমরা বলি, 3 নম্বরটা কি? অজুহাত। আমার কাছে কোনো অজুহাত, কারণ আমরা প্রত্যেকেই তো একজন পরীক্ষিত কর্মী, মাঠে কাজ করার মানুষ। আপনাদের দ্বারাই তো রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আজকে সুনামের সাথে ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে। তো সুতরাং আপনাদের দ্বারা তো সম্ভব। আমরা একটু যদি ঘুরে না দাঁড়াই, আমি বরাবর গত বছরও বলেছি, আমি মাসিক সভায়ও বলি, আমাদের যে অ্যাডজাস্টিং সংগঠন আছে, আমার এমডিকে আমি বারবার বলি, আমার যে অ্যাডজাস্টিং সংগঠন আছে সেই সংগঠন দিয়ে
মাসে ফার্স্ট ইয়ার 5 কোটি টাকার বেশি আনা সম্ভব হচ্ছে না। আমরা যদি আমাদের এই সংগঠনটাকে 7 কোটি টাকায় রূপান্তরিত করতে পারতাম তাহলে 100 কোটি টাকা আমরা বহুত আগেই করতে পারতাম। গত 3টি বছর আমরা চেষ্টা করছি যে আমাদের এই সংগঠনটা যাতে 5 কোটি টাকা থেকে 7 কোটি টাকায় রূপান্তরিত হয়। আপনি দেখুন, যদি ফার্স্ট ইয়ার প্রিমিয়ামগুলি দেখেন 80 কোটি, 82 কোটি, 87 কোটি, 84 কোটি, 12 মাস 5-12 60, আর ক্লোজিং এর সময় আমরা কম বেশি ধরে নিই বিভিন্ন সুযোগ সুবিধা, ডিসেম্বর ক্লোজিং, এই 2 মাসে আপনারা 20 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেন। কথা ভুল বললাম? এভাবে আমি 80 কোটি প্লাস মাইনাস দেখছি। কিন্তু এর থেকে বেশি আমরা করতে পারছি না। আজকে আমার এক ভাই একটি কোম্পানির কথা বলেছেন যে তাদের মধ্যে কি কোলগেট টোলগেট কি একটা বিজ্ঞাপনের কথা বললেন। ভাই, সুনামের সাথে ব্যবসা করছি, অত কম করছি। আপনারা এক সময় বলতেন ফার ইস্টের কথা। ফার ইস্টের কি অবস্থা জানেন না আপনারা? আপনারা বাইরার কথা জানেন না, সানফ্লাওয়ারের কথা জানেন না, পদ্মার কথা জানেন না। প্রাইম নিয়ে খুব গর্ব করতেন যে প্রাইম এখন তার ম্যাচুরিটির চেক 2 বছর পর পর দেয়, 1.5 বছর দেয়, পর দেয়। এই হলো তাদের মারমার কাটকাটের ব্যবসার অবস্থা। আজকে যদি নিয়ম নীতিমালা মেনে সরকার যে আইন করেছে, আইন মেনে যদি বিজনেস করি, এবং আমরা করছি বলে আমরা আল্লাহর রহমতে ভালো আছি, শান্তিতে আছি। আমার কর্মীকে পালায় থাকতে হয় না, আমার কর্মকর্তাকে অফিস বন্ধ করে লুকায় থাকতে হয় না। আজকে যখন বাংলাদেশের জাতীয় পত্রিকায় যখন আসে যে বাংলাদেশের 5টি কোম্পানি বিবাদামি পরিশোধে শতভাগ অর্জন করেছে, আর সেখানে যখন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামটি থাকে, তখন তো আমি গর্বের সাথে আমি তো গর্ববোধ করি। আপনি কি গর্ববোধ করেন না? আপনারা সেই কোম্পানিতে কাজ করছেন। সুতরাং যুগের সাথে তালের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা চাই আমাদের কোম্পানি সুনামের সাথে ব্যবসা করবে। আমরা যে কথা বলে, যে ওয়াদা দিয়ে গ্রাহক থেকে যে কথা বলে আমি তার পবিত্র আমানতটুকু আমি নিয়ে এসেছি, তা যাতে সঠিক সময়ে আমি যাতে তার আমানতটুকু সঠিক সময়ে পরিশোধ করতে পারি, এই অঙ্গীকার যাতে আমাদের মধ্যে থাকে। আমরা কোম্পানি শুরু করেছিলাম 2000 সালের 9 ফেব্রুয়ারি। 2025 সালের 8 তারিখে আমাদের 25 বছর পূর্তি হবে, আমাদের রজত জয়ন্তী হবে। আমরা এখন আর বলবো না যে আমরা এখনো শিশু, আমরা বলবো না রূপালী নামক সেই ছোট্ট চারা গাছ, আমরা 25 বছরের যুবকে রূপান্তরিত হতে যাচ্ছি। আর কবির ভাষায় বলতে হয়, যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার। কথা ঠিক না বেটি? তা আমরা কি যুদ্ধে যেতে পারি? যাওয়ার ইচ্ছা আছে? সুতরাং এবারে বা গতবারের সম্মেলন নিয়ে আপনাদের কম বেশি পরিবেশ নিয়ে কম বেশি মন খারাপ আছে। তো এই মন খারাপটা আমরা 25 বছর পূর্তিটা তো জাঁকজমকভাবে পালন করতে চাই। আমরা কি পালন করতে পারবো? আমরা কি পারবো জাঁকজমকভাবে পালন করতে? ইন্স্যুরেন্সের যে যত কথাই বলুন, বিমা পেশার বড় মূলধন কি জানেন?
আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন। বড় মূলধন হলো আন্তরিকতা, পরিশ্রম, সততা। আপনার যদি টার্গেট, আপনার যদি লক্ষ্যমাত্রা আপনি ঠিক করেন, আপনি যদি আন্তরিকতার সাথে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি আপনার যে গোল, সেই গোলে আপনি বুঝতে পারবেন। আমি বরাবর প্রত্যেক সময় বলি যে আপনারা প্রিমিয়ামের পেছনে দৌড়েন না। যদি আপনি রিক্রুট করেন, আপনি রিক্রুটিং এর পিছনে দৌড়ান। যত বেশি রিক্রুটিং করবেন, প্রিমিয়াম তত বেশি আসবেন। কিন্তু আপনারা উল্টা করেন, রিক্রুটিং করেন না, প্রিমিয়ামের পিছনে দৌড়ান। আপনারা যদি সঠিক রিক্রুটিং করতেন, এই দামি সৃষ্টি না করতেন, দামির প্রতি, এবার তো আমরা এমবার্গো দিয়েছি। আমার তো বিশ্বাস দৌড়ে এখন ফাইল নিয়ে আসবেন। একজন সক্রিয় কর্মী যদি এখানে যদি আপনি নিয়োগ দেন, তাহলে দেখবেন সেই সক্রিয় কর্মী কিন্তু ওই দামি কর্মীর থেকেও আপনাকে বেশি প্রিমিয়াম এনে দিতে সক্ষম হবে। আমরা কি এখান থেকে আজকে 300 কোটি টাকা বিজনেস করবো এই উইকেন্ড নিয়ে যেতে পারি? কথা অনেক থাকলেও অনেক কথা বলে ফেলেছি, কারণ আমার প্রাণের ভালোবাসার আমার সন্তানগুলিকে দেখলে তখন আর আবেগ ধরে রাখতে পারি না। আমার এই সন্তানগুলি কিভাবে মাঠে নিজের ঘাম নিজের গায়ে শুকিয়ে মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে প্রিমিয়াম নিয়ে আসে। সুতরাং এদেরকে দেখলে কথা অনেক বলে ফেলি। তো যাই হোক, আমরা এই বছর 300 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করার জন্য আমরা প্রতি মাসেই চেষ্টা করব। প্রতি মাসেই আপনারা এটাকে ক্লোজিং এর মাস মনে করবেন এবং আমরা প্রথম থেকেই ড্রাইভ দিব। এবং আমার বিশ্বাস, আমার একটা বিশ্বাস যে আপনারা যদি চেষ্টা করেন, এই প্রিমিয়াম অর্জন করা কোনো কঠিন বিষয় বলে আমি মনে করি না। যাই হোক, এবার আমাদের গত বছর থেকে বেশি প্রিমিয়াম করেছি, এটা আমাদের অর্জন। এবার আমাদের অর্জন, আমরা এবার 25 বছর পূর্তি করছি, রজত জয়ন্তী করছি, এটা আমাদের অর্জন। আমাদের অর্জন, আমার ব্যক্তিগত কিছু অর্জন আছে, সেটাও আমাদের কোম্পানির অর্জন। আমার ব্যক্তিগত যে অর্জন, সেই অর্জনটাকে আমি উৎসর্গ করলাম আমার নেতাকর্মীদের প্রতি, যারা মাঠে ঘাটে পরিশ্রম করে প্রিমিয়াম নিয়ে আসে। সেই নাম জানা না জানা অজস্র বীমা কর্মীদের প্রতি আমার এই অর্জনটাকে উৎসর্গ করলাম। আপনাদের সকলের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এবং 2024 সালটাকে আমরা রিক্রুটিং এর বছর হিসাবে আমরা আজকে ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপালী জীবন নিরাপদ হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।